এমন হবে যে ফোন করে আসবে যে লাগনি হলে ওকে বলে দেবো যে টুপ নিয়ে চলে আসে। আমাদের 1 নম্বর কাড়া মালিক হচ্ছে সঞ্জিত মাহাতো জবলা, যার প্রাইজ রয়েছে 51,000 টাকা এবং এখানে ওপেন চ্যালেঞ্জ আছে। 1 নম্বর কাড়ায় ওপেন চ্যালেঞ্জ আছে, যে কেউ নাম দিতে পারে, যত লাগনি কাড়া হবে আমরা নাম পড়লেই তাকে কনফার্ম করব। আর দ্বিতীয় নম্বর কাড়া হচ্ছে, এটাও সঞ্জিত মাহাতো, এটাতে প্রাইজ রয়েছে 31,000 টাকা। এটাও ওপেন চ্যালেঞ্জ, যত লাগনি কাড়া হবে আমরা জোড়া নিয়ে নেব। যে 1-2 নম্বর যদি কারা মাথা নাই দেয়, হাফ টাকা দিয়ে হবে। আচ্ছা, যেসব মালিক বাহারে জোড়া পায় নাই তারা কি আসরালে জোড়া পাবে? হ্যাঁ, ওরাকে মানে ওদের ইয়াটাই আগে থাকবে আচ্ছা, চান্সটা। যাইতে ওনাদের কারা অনেক দিন খেলতে পায় নাই, তাহলে সেই হিসাবে জোড়াও পাচ্ছে নাই। পাচ্ছে নাই, কিন্তু ওই ব্যক্তিদেরকেই দেওয়ার চান্স আছে। ছৌ নাচ হচ্ছে আমাদের পলমা বিবাদী সংঘ, ওস্তাদ হেমচন্দ্র মাহাতো এবং রয়্যাল একাডেমি আমাদের সুখেন ডাক্তার বাবুর পার্টি বলরামপুর। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন পিয়ার পুরুলিয়া, সঙ্গে আমি অশোক। তো 2026-এ শুরু আরম্ভে দুর্দান্ত আজ একটা কাড়ালড়াইয়ের আপডেট আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা জানেন এই মানবাজার থানা যেটা জবলা গ্রাম, খুবই দুর্দান্ত কাড়া লড়াই হয়। তো অন্যান্য বছরের নেই, এই বছরও একটা কাড়া লড়াইয়ের আয়োজন করেছেন এই কাড়া লড়াই মেলা কমিটি। তো যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে রয়েছেন এই কাড়া লড়াই মেলা কমিটি যারা অন্যতম সক্রিয় সদস্য, এবং সঙ্গে আছে এক সুনামধন্য মালিক পুঞ্চা গ্রামের আপনাদের সুপরিচিত মালিক সুখদেব মাহাতো মহাশয়, এবং আরও রয়েছেন বিষ্ণুবাবু আছে ভুতাম গ্রামের। তো যাই হোক, ভিডিও শুরু করার পূর্বে উপস্থিত সমবেত কাড়া মালিক, কাড়া রসিক এবং কমিটি ও আমাদের পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের প্রত্যেক কাড়াপ্রেমিক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তো সরাসরি কমিটির সঙ্গে আলোচনা করছি আসরে কতগুলো কাড়া থাকছে এবং তাতে প্রাইজ কত থাকছে, এবং কাড়া লড়াই বাদ দিয়ে যদি কোনো প্রোগ্রাম থাকে সেই সম্বন্ধ ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। আর এই সাক্ষাৎকার পর্বের শেষে যে কাড়াগুলো থাকবে প্রত্যেকটি কাড়া তুলে ধরব। তো চলে যাচ্ছি মূল বক্তব্যে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, আমার নাম হীরালাল মাহাতো, গ্রাম পোস্ট জবলা, থানা মানবাজার, জেলা পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। প্রথমেই পিআর পুরুলিয়াকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমাদের এই এত বড় মেলাতে আসার জন্য। তারপরে বলি অন্য বৎসরের মতো এবৎসরেও আমরা 16ই ফাল্গুন ইংরাজি 1 মার্চ রবিবার মোরগ লড়াই, ছৌ নৃত্য এবং সর্বোপরি কাড়া লড়াইয়ের আয়োজন করা হয়েছে। এই লড়াইয়ে সমস্ত স্তরের সমস্ত কি বলবো বয়সের না করে সকলকে আসার জন্য আমি অনুরোধ করছি, কারণ আমাদের পুরুলিয়ার ঐতিহ্য সংস্কৃতি যাতে বজায় থাকে এবং আমাদের শান্তি মৈত্র যাতে আরও আমাদের বৃদ্ধি পায়, এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই একটা বড় বৃহৎ মেলার আয়োজন করেছি। আপনারা এই মেলাতে আসুন। আর আমি একটা প্রাইজের নাম ঘোষণা করছি, বাকি সব আমার পাশে আছেন মেলা কমিটির, বাকি ওনারা ঘোষণা করবে। তো আমাদের প্রথম প্রাইজটাই আমি বলছি। প্রথম প্রাইজ হচ্ছে কী নামটা, সঞ্জিত মাহাতো, 51,000 টাকা ওপেন চ্যালেঞ্জ করা আছে। বাকি বক্তব্য রাখছেন মুটুকচন্দ্র মাহাতো, তারপরে আবার অন্যান্যরা রাখবেন। নমস্কার। নমস্কার, একটু সম্পূর্ণ পরিচয়টা একটু। আমার নাম মুটুকচন্দ্র মাহাতো, গ্রাম জবলা, পোস্ট জবলা, থানা মানবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, আপনাদের আসরে কোন কোন মালিকের কাড়া থাকছে এবং প্রাইজগুলো একটু বলুন। ওই কাড়ার প্রাইজ এবং কোন কোন মালিক সেই বিষয়ে বলার জন্য আমি আশিস মাহাতোকেই মাইক্রোফোন তুলে দিচ্ছি, উনি বলবেন। নমস্কার, আমার নাম আশিস মাহাতো, হেড পোস্ট জবলা, পিএস মানবাজার, ডিস্ট্রিক্ট পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তাহলে সকালবেলা থাকছে কাড়া লড়াই, সকালবেলা কাড়া লড়াই। কোন কোন মালিকের কাড়া থাকছে এবং প্রাইজগুলো একটু পরিষ্কার হবে। আমাদের কাড়া লড়াই 16ই ফাল্গুন 1 মার্চ রবিবার। আমাদের 1 নম্বর কাড়া মালিক হচ্ছে সঞ্জিত মাহাতো জবলা, যার প্রাইজ রয়েছে 51,000 টাকা
এবং এখানে ওপেন চ্যালেঞ্জ আছে। 1 নম্বর কাড়ায় ওপেন চ্যালেঞ্জ আছে, যে কেউ নাম দিতে পারে, যত লাগনি কাড়া হবে আমরা নাম পড়লেই তাকে কনফার্ম করব। আর দ্বিতীয় নম্বর কাড়া হচ্ছে, এটাও সঞ্জিত মাহাতো, এটাতে প্রাইজ রয়েছে 31,000 টাকা। এটাও ওপেন চ্যালেঞ্জ, যত লাগনি কাড়া হবে আমরা জোড়া নিয়ে নেব। তৃতীয় নম্বর কাড়া মালিক হচ্ছে সাগর মাহাতো জবলা, যার প্রাইজ মূল্য রয়েছে 15,000 টাকা। এটা হালিপুরা কাড়া, লেভেল দেখে জোড়া হবে, লাগনি কাড়া। 4 নম্বর কাড়া মালিক হচ্ছে মনোহর মাহাতো জবলা, যার প্রাইজ মূল্য রয়েছে 10,000 টাকা। হালিপুরা কাড়া, লেভেল দেখে লাগনি কাড়া জোড়া নেওয়া হবে। 5 নম্বর কাড়া মালিক হচ্ছে জগদীশ মাহাতো জবলা, প্রাইজ রয়েছে 7,000 টাকা। এখানেও হালিপুরা কাড়া, লেভেল দেখে জোড়া নেওয়া হবে, লাগনি কাড়া। 6 নম্বর কাড়া মালিক হচ্ছে সচিন মাহাতো জবলা, যার প্রাইজ রয়েছে 5,000 টাকা। কাড়ার বয়স হচ্ছে 2 দাঁত। এটা লেভেল দেখে 2 দাঁত কাড়ার সঙ্গে জোড়া নেওয়া হবে এবং লাগনি কাড়া। 7 নম্বর কাড়া হচ্ছে জয়দেব সবর, আমাদের জবলা যে টোলা সবরপাড়া যেটা রয়েছে সুয়লিয়া, সেই সবরপাড়ার কাড়া, প্রাইজ রয়েছে 5,000 টাকা। 4 দাঁত কাড়া, লাগনি কাড়া জোড়া নেওয়া হবে। 8 নম্বর কাড়া হচ্ছে চক্রধর মাহাতো, প্রাইজ রয়েছে 3,000 টাকা। এটা 6 দাঁত কাড়া, লেভেল দেখে জোড়া নেওয়া হবে, লাগনি কাড়া। 8টা কাড়ার লড়াই। 8টা কাড়া লড়াই। যাই হোক, আপনারা পরিষ্কারভাবে জানতে পারলেন যেটা 16ই ফাল্গুন ইনাদের কাড়া লড়াইয়ের ডেট। তাতে কাড়ার সংখ্যা থাকছে 8টা। ইনাদের 2টি কাড়ায় থাকছে ওপেন চ্যালেঞ্জ, বাকি 6টি কাড়ায় লেভেলযুক্ত জোড়া ইনারা নিবে। যাই হোক, আমাদের সঙ্গে কমিটির এক অন্যতম সক্রিয় সদস্য রয়েছেন, ওনার কাছে বিস্তারিত তথ্য তুলে ধরছি। নমস্কার। নমস্কার, আমার নাম বাসুদেব মাহাতো, গ্রাম পোস্ট জবলা, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আপনাদের সকালবেলা থাকছে কাড়া লড়াই, হ্যাঁ, সকালবেলা কাড়া লড়াই, বিকালবেলা কি থাকছে? দুপুর 2টোর থেকে মোরগ লড়াই। প্রাইজ আর কেমন থাকবে মোরগে? ওটা এখনও আমাদের কনফার্ম হয়নি, আমরা দিন কত কনফার্ম হয়নি, কিন্তু হ্যাঁ, মোরগ লড়াই হবে, মোরগ লড়াই হবে, জানানো হবে। প্রাইজও জানানো হবে, পরবর্তী আপডেটে জানানো হবে। পরবর্তী আপডেটে জানানো হবে। আর আমি আরেকটা অতিরিক্ত খবর বলতে চাইছি যে কাড়া লড়াই অনেক ক্ষেত্রে আসরের বাইরে বেরিয়েও অনেক কাড়া লড়াই হয়। সেই সময় যদি আমাদের কমিটির কাড়াকে ভাগায়, তাহলেও আমরা কিন্তু প্রাইজ পুরোই দেব, এই ঘোষণাটা আমি করলাম। আর রাত্রিবেলা তো ছৌ নাচ বললামই, ছৌ নাচ হচ্ছে আমাদের পলমা বিবাদী সংঘ, ওস্তাদ হেমচন্দ্র মাহাতো এবং রয়্যাল একাডেমি, আমাদের সুখেন ডাক্তার বাবুর পার্টি, বলরামপুর। আর বিশেষ কিছু না বলে আমি শেষ করছি। যাই হোক, খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন। আপনাদের যেটা সকলে সুপরিচিত এবং দীর্ঘদিন ধরে পার্টিটা চলে আসছেন, পলমা বিবাদী সংঘ ছনিত্য পার্টি, ওস্তাদ হেমচন্দ্র মাহাতো বনাম আরেক পুরাতন পার্টি সুখেন ডাক্তার। খুবই শক্তিশালী 2 দলের নাচ আপনারা এই 16ই ফাল্গুন রাত্রিবেলা দেখতে পাবেন এই জবলা আসরে। যাই হোক, এরপর আমাদের সঙ্গে এক সুনামধন্য মালিক রয়েছেন, বিষ্ণু মাহাতো, এক বিখ্যাত রসিক এবং মালিকও। যাই হোক, ওনার কাছে যে নিয়মকানুন থাকছে কাড়া লড়াইয়ের মাঠে, সেটা তুলে ধরছি। নমস্কার। নমস্কার। পরিচিতটা একটু বলুন। আমার নাম বিষ্ণু মাহাতো, গ্রাম ভূতাম, পোস্ট ভূতাম, থানা ফুঞ্চা, জেলা পুরুলিয়া। আচ্ছা, যাই হোক, কাড়া লড়াইয়ের মাঠের কি নিয়ম থাকছে একটু? নিয়ম যে নিয়মে চলে যাচ্ছে ওই নিয়মে, জেলা কমিটিতে একটা নিয়ম বাঁধে দেওয়া হয়েছে, তাহলে ওই নিয়মেই মেলা শুরু হবে। আচ্ছা, তারপর পরিচালনা জেলা কমিটিতে থাকছে আমাদের। একটা জিনিস বলা আছে, 1-2 নম্বর যদি কাড়া মাথা নাই দেয়, হাফ টাকা দেওয়া হবে, কিন্তু বাকি কাড়ার ক্ষেত্রে মাথা না দিলে প্রাইজ নেই, ওটা কমিটি বিবেচনা করে সান্ত্বনা দেওয়া যাবে। আচ্ছা, আচ্ছা, বাকি কাড়াই মাথা না দিলে প্রাইজ নেই। বাকি কাড়ায় মাথা না দিলে প্রাইজ নেই, ফুলুয়া তো হালি কাড়া। প্রত্যেকটি কাড়া চান্স করি আছে। হ্যাঁ, প্রত্যেকটি কাড়া এক চান্স করে আছে, যা আসতে রোদের দিন। মাথা দিয়ে ওই ব্যাপারটা তো বললেনই। এরপরে ওই বাঁশের বেড়া তারা সবুজ থাকবে। হ্যাঁ, বাসের বেড়া আমাদের একদম পুরো শক্তভাবেই থাকবে, ডবল বেড়া থাকবে, উপরন্ত মাঠ যে খুঁটুয়া শক্ত করেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
তো যাই হোক আপনাদের আধার কার্ড জমালে ডেট হচ্ছে ওই তোমার এই ইউটিউব বাজার পর থেকেই আধার কার্ড জমা হবে, কাজ শেষ হচ্ছে তোমার মাঘের 25 মাঘে। আচ্ছা আচ্ছা তা কর আসতে হবে কোনো হোয়াটসঅ্যাপে দিলেও চলবে? না, হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে না, আচ্ছা বাড়ি আসতে বাড়ি আসতে হবে, ফোন নম্বর দেওয়া থাকবে, ফোন করে আসবে। তোমরা তো জানছি, চারদিকে ঘুরছি এই যে কোনটা লাগনি কারা না ইয়া, এমন হবে যে ফোন করে আসবে যে লাগনি হলে ওকে বলে দেবো যে ইউটিউব নিয়ে চলে আসে। আচ্ছা আচ্ছা যেসব মালিক বাহারে জোড়া পায় নাই তারা কি আসরালে জোড়া পাবে? হ্যাঁ, ওরাকে মানে ওদের ইয়াটাই আগে থাকবে আচ্ছা চান্সটা, যাইতে ওনাদের কারা অনেক দিন খেলতে পায় নাই, হুম হুম তাহলে সেই হিসাবে জোড়াও পাচ্ছে নাই। পাচ্ছে নাই, কিন্তু ওই ব্যক্তিদেরকেই দেওয়ার চান্স আছে। হুম হুম তাহলে 1 থেকে 5 নম্বর পর্যন্ত ওই জোড়া আগেই কনফার্ম হবে? হ্যাঁ, ওগুলো আমরা যেটা বুঝতে পারবো কমিটি বসিয়ে যে আলোচনা করে যে হ্যাঁ এটা লাগনি বটে, কনফার্ম করে দাও। কেন ও তো খাওয়ান দাওয়ান তৈরি করবে, আগের থেকে তৈরি করলে নিশ্চয়ই লড়াই দেখাবে। একের অধিক যদি আধার কার্ড পড়ে একদিনে তাহলে সেখানে আপনারা জোড়াটা সিলেকশন কীভাবে করবেন? সিলেকশন যদি লাগনি হয় তাহলে তখন তোমার লটোয়ারি করে দেবো 2 মালিককে। হুম হুম আর যদি একটা দেখো যে না বাবু ওইটা লাগবে না, ওর থেকেও বেশি লাগনি ওটা লাগিয়ে বলছে সরাই, তখন ওয়াকে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা প্রত্যেকটি কার্ড এক্সচেঞ্জ করিস? হ্যাঁ, প্রত্যেকটি গাড়া এক্সচেঞ্জ করিয়েছে। যাই হোক খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন। এরপর এই আসর সম্বন্ধে একদম সংক্ষিপ্ত আকারে 2 কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের সঙ্গে এক সুনামধন্য মালিক রয়েছেন সুখদেব মাহাতো, একটু নাম পরিচিতটা সম্পূর্ণ। আমার নাম হচ্ছে সুখদেব মাহাতো, ঠিকানা হচ্ছে পুঞ্চা, জেলা পুরুলিয়া। তাহলে এই আসর সম্বন্ধে একটু সংক্ষিপ্ত 2 কথা বক্তব্য তুলে ধরেন। আসর মোটামুটি ঠিকই আছে, খেতে লড়াই তো যাই হোক বেড়া মেড়া সব সেফটি থাকবে, ঠিক আছে। আর 1 নম্বর 2 নম্বর ওপের চ্যানেল আছে, যোগাযোগ করে এসে জমা করুন, ঠিক আছে। ভালোবাসার খাতিরে লড়াই হোক, বন্ধুত্ব হিসাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর বাইরেও মোটামুটি এই ইয়ার মধ্যে যদি লাগে কাছাকাছি তো নত প্রাইজ, যদি কমিটি কাড়াকে নত করে প্রাইজ দিয়ে দেওয়া হবে। মানে যেখানে লাগিয়ে পরাজিত করলেই প্রাইজ হবে? হয় জবলা এলাকার মধ্যে, ঠিক আছে। যেমন ওইটা কমিটি দেখতে পাই লড়াই, হ্যাঁ ওটা তো দেখতে পাবে। বাহার এবার কোনো যদি জায়গায় তোমার যে লড়াইটা করে 6 দেখতে কিলোমিটার পাইলো 7 কিলোমিটার দূরে যায় তাইলে ওইটাকে কেউ দেখতে পাবে না, কমিটি দেখতে পাবে বলো। এখন বাইরের কাড়া পরাজিত হলে বলে খবরাই জিতেছি। হ্যাঁ না, ওটা যখন কমিটি দেখতে পায় এবং পাবলিকও দেখতে পায় কাছাকাছির মধ্যে। আচ্ছা আচ্ছা আর আমার দূর দূরান্ত গেলে ওটা এসে বলাটা তো ঠিকই লয়, লোক যদি না দেখতেই পায়। পাবলিকই তো সব কিছু বলে না, যে এটা লাগিলো কি না লাগিলো এইভাবে। যাই হোক খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন। তো কাড়ার বাড়বে কি আমাদের আরো একটা কাড়া বাড়ার আছে, সেটা আপাতত 1 নম্বর কাড়াই বাড়বে, মানে 51,000 প্রাইজের। ইলিয়াও তো 51 আড়াই আছে, না তো বলবে যে ইলিয়ার মধ্যে আরো কাড়া বাড়বে, কিন্তু ওই না ইলিয়া 51 করে আছে একটাই, একটা 31,000, আরো একটা আমাদের 51 বাড়বে, মানে বাড়ার আছে। ওটা দেখে যোগাযোগ চলছে, ওটা তোমার মাঘের 15কে। হ্যাঁ, ইয়ার পরবর্তী আপডেটে জানান দেবো মাঘের 15 তারিখে। আচ্ছা আচ্ছা তাহলে সেখানে আপনাদের 2টা 51 হয়ে যাবে? হ্যাঁ, একটা 31, তারপর তো বাকি প্রাইজ তো বলেই দিল কমিটি। আচ্ছা আচ্ছা আর এই যে আমাদের যেটা 1-2 নম্বর মালিক সঙ্গে আছে, কিছু বলুক। নমস্কার আপনাকে। নমস্কার, তো পরিচিতটা বলুন। আমার নাম অনিল মাহাতো, গ্রাম পোস্ট জবলা, থানা মানবাজার, জেলা পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। আচ্ছা তাহলে আপনি ওই সঞ্জিত মাহাতোর বাবা? হ্যাঁ, ওটা আমার ছোট ছেলে। আচ্ছা জোড়া কেমন নেবেন আপনার ঘরে? জোড়া হয়তো ওপেন চ্যালেঞ্জ বলে দিয়েছে, যেমন জোড়া লিয়া হোক না? হ্যাঁ লাগনি এলিও। আচ্ছা বয়স তো দেখবেন না? হ্যাঁ বয়সটা দেখো একটু ঢের যেলা পুরানো খেলছে, হ্যাঁ, ওইগুলা একটু ইয়া করে, এমনি যত লাগনি হোক বয়স এমনি দেখব না। আচ্ছা আচ্ছা এখন তো মার্কেটে এই কাড়ালাই খেলে বলছে এই বয়সে রে, তো আপনি হলে হলে যেটা একটা আধ্যত আমলের ও কাড়া এখন কমে আছে। তারপর যাই হোক, ফোন করে আসলে আমাদের সঙ্গে আরও রয়েছেন এক অন্যতম সদস্য, ওনার কাছে আসর সম্বন্ধে 2 কথা তুলে দিচ্ছি এবং আধার কার্ড যেটা জমা দেওয়ার স্থান এবং এই আসরে আপনারা কোন দিক থেকে আপনারা আসবেন পথ নির্দেশ সেটা বলা যায়, সে সম্বন্ধে একদম সংক্ষিপ্ত আকারে 2 কথা বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, খুব সংক্ষিপ্তভাবেই বলছি। আমাদের জবলা গ্রামের যে কোনো কুলি ধরে ওই কুলডি যে কাঁচা রাস্তা, সেই রাস্তায় আলে আমাদের আসর পেয়ে যাবেন এবং আসর আমাদের খুব সুরক্ষিত থাকবে, বাঁশের বেড়া অনেক শক্তপোক্ত থাকবে। আরেকটা যেটা বিশেষভাবে বলছি, আমাদের কাড়া
কনফার্ম হয়ে যাওয়ার পরেই কাড়ার কিন্তু একটা টাইমের সিরিয়াল আমরা দিয়ে দেবো ওই লাস্ট মানে কনফার্মের আপডেটটাই, যে কোন কোন টাইমে কোন কোন কাড়া ছাড়া হবে এবং কে কোন মালিক কোন সিরিয়ালে আপনারা সেই আসরে চান্স পেলেন, সেটাও আমরা পরিষ্কার করে জানিয়ে দেবো। আর বিশেষ কিছু বলছি নাই, এই বলে আমি আমার আধার কার্ড জমা দেওয়ার স্থান আধার কার্ড জমা দেওয়ার স্থানটা হচ্ছে আমাদের এই নামপাড়া অনিল বাবুর বাড়ি, কালী মন্দির। আর সামনে আমাদের ওই কালী মন্দির আছে। এবং ওই যোগাযোগটার ব্যাপারটা আমরা ওই আমার স্ক্রিনে আমরা ওই ফোন নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন। যোগাযোগ করার পরে আমরা অবশ্যই আপনাদের টাইম দিয়ে আমরা এখানে থাকবো বাড়িতে, আপনাদের নিরাশ হবেন না। এই মেলায় কিছু বিশেষ আকর্ষণ কিছু থাকছে কি? বিভিন্ন মেলায় আমরা বিভিন্ন রকম দেখতে পাচ্ছি রাশিয়ান লোক না না, আমাদের ওই ধরনের কোনো ওই রাশিয়ান ফাসিয়ান বা ড্যান্স ফ্যান্স ওইসব কিছু না, রাত্রে ছৌ নাচ হবে ব্যাস এটাই। আর আমাদের মেলাতে কিন্তু মাদক দ্রব্য একদম সম্পূর্ণভাবেই নিষেধ থাকবে। বিশেষ করে ওই গ্রাউন্ডের মধ্যে আমাদের কমিটিরও যদি কেউ কিছু মাতলামো করে ভিতরে কিন্তু করতে দেওয়া হবে না, শক্ত হবে হাতে সেটাকে দমন করা হবে। মানে শান্তি শৃঙ্খলা একদম পুরো দমে আমাদের থাকবে, এই হচ্ছে ব্যাপার। মানুষ যারা আসবে তারা কোনো অসুবিধার মধ্যে পড়বে না, এটা আমরা পুরো কমিটির থেকে আমরা জানালাম। পিআর পুরুলিয়াকে আবার অভিনন্দন জানিয়ে আমাদের কমিটির পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করলাম। আচ্ছা, খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন, আমিও ধন্যবাদ জানাবো যারা উপস্থিত রয়েছেন প্রত্যেক সদস্য এবং কাড়া মালিকদের ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের পিআর পুরুলিয়া চ্যানেলে তুলে ধরার জন্য। তো আজকে সাক্ষাৎকার এখানেই সমাপ্ত করছি, এরপর কাড়াগুলার ভিডিও দেখতে থাকুন। নমস্কার। করিব যদি নামানে করবা
अपन बाप से बाउर किया गया हॉस्पिटल होके पहुंचा दिया ये दिल ना दिया दिया ना प्यार न किया ले बेटा दिल ना दिया ना प्यार न किया छोड़ी ने मना कर दिया अपन भाई से अपन बाप से बाउर किया गया हॉस्पिटल होके पहुंचा दिया वो तुझे खाने जाती आखिर